বন্ধুরা, নিউ গড়িয়া থেকে রুবি রুটে কবে শুরু হবে পরিষেবা? নিত্য ট্রাফিক জ্যামে ফেসে যাওয়া বাইপাসের যাত্রীদের আপাতত এটাই প্রশ্ন। উল্লেখ্য, বেহালার বাসিন্দারা ইতিমধ্যেই সুখবর পেয়ে গেছেন। তবে একই সময় ট্রায়াল রান করা গড়িয়ার রুবি রুটে মেট্রো পরিষেবা কবে চালু হবে সেই প্রশ্ন উঠছে। তো চলুন বন্ধুরা, কী আছে এই মুহূর্তে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান। পরবর্তী এই সম্পর্কিত যাবতীয় আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে। বড়দিনের আগেই সুখবর পেয়েছে বেহালাবাসী, মিলেছে সবুজ সংকেত। ফলে চলতি বছরের শেষেই যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে জোকা থেকে তারাতলা মেট্রো। কিন্তু গড়িয়া রুবি রুটে কবে পরিষেবা শুরু হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গড়িয়া থেকে রুবি রুটের 5টি স্টেশনের কাজ পুরোপুরি শেষ হয়েছে ট্রায়াল রানও। তবে ট্রায়াল রানের শুরুতেই ঘটেছিল বিপত্তি। গড়িয়া থেকে রুবি পর্যন্ত পৌঁছানোর সময় খুব জোরে একটা আওয়াজ শোনা গিয়েছিল। থেমে গিয়েছিল ট্রেন। জানা যায় একটি যান্ত্রিক ত্রুটির জন্যই এই ঘটনাটি ঘটেছিল। যদিও পরবর্তীতে ত্রুটি মুক্ত করে ফিরতি পথে ট্রায়াল রান সম্পূর্ণ করে মেট্রো সূত্রের খবর, 5.4 কিলোমিটার এই রুটের ট্রায়াল রান সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। একেবারেই মসৃণ ছিল না এই ট্রায়াল রান। তবে কি পার্পেল লাইনের পর এবার অরেঞ্জ লাইনেও বছর শেষেই গড়াবে মেট্রো? উল্লেখ্য, এই রুটে 5টি স্টেশন রয়েছে। স্টেশনগুলির নাম যথাক্রমে কবি সুভাষ, সত্যজিৎ রায়, কবি সুকান্ত, জ্যোতিরিন্দ্র নন্দী, হেমন্ত মুখোপাধ্যায়। মেট্রো রেলের এক আধিকারিকের কথায় যাত্রী পরিষেবা দিতে প্রস্তুত তারা। তবে কিছু ত্রুটি দেখা গিয়েছিল যা ঠিক করা হয়েছে। বছর শেষেই যাত্রী পরিষেবা দিতে পারবেন তারা বলে মনে করা হচ্ছে। পুজোর মুখে বিশেষ ঘোষণা করেছিল কলকাতা মেট্রো। জোকা তারাতলা ট্রায়াল রানের 9 দিনের মাথায় গড়িয়া রুবি মেট্রো চলাচল শুরু হয় ট্রায়াল রানের মাধ্যমে। তবে ট্রায়াল রানেই কেন দৌড় থেমে এই রুটের মেট্রোর, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই রুটের একটি নন এসি রেক চালানো হয়েছিল। 15 থেকে 25 কিলোমিটার গতিবেগে চলেছিল রেকটি। যান্ত্রিক ত্রুটির প্রসঙ্গে মেট্রো রেলের এক শীর্ষ আধিকারিক বলেছিলেন, নিউ গড়িয়া থেকে রুবি আসার পথে একটি টেকনিক্যাল সমস্যা দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি ঠিক করে নেওয়া হয়। এরকমটা হতেই থাকে। সব যান্ত্রিক ত্রুটি মুক্ত করে তবেই যাত্রীদের জন্য এই রুটে মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন ডিসেম্বরের মধ্যেই এই অরেঞ্জ লাইনেও যাত্রী পরিষেবার ছাড়পত্র মিলবে এবং মেট্রোর চাকাও গড়াবে। এখন সবটাই নির্ভর করছে রেলওয়ে সেফটি কমিশনারের সিদ্ধান্তের ওপরে।